শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে ভোর 4:15-তে ঘুম থেকে উঠেছি। তোমরা তো দেখলেই যখন দরজা খুললাম অনেকটাই কিন্তু অন্ধকার হয়েছিল। আর ওই যে কালকে তো তোমাদেরকে বলেছিলাম সারপ্রাইজ দেব, তো সেটা তো তোমাদের কাছে দিতেই হবে। সেই জন্য ভোর ভোর উঠে কাজগুলো করছি। দরজা খুলে মারুলি দিয়েছিলাম, তারপরে তো সকাল হয়নি দেখে ঘরের ভিতরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে ঘর মোছার পর দেখলাম সকাল হয়েছে একটু একটু আর কি, তারপরে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করেছিলাম। আর দেখো আমার উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, তবে ছোটো ঝাঁটাটা নিয়ে এসে নিচের দিকগুলো ঝাড় দিয়ে নেব। সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তো উঠোন ঝাড় দেওয়ার পর যে কালকে রাত্রে খাওয়া বাসনগুলো ছিল সেগুলো নিয়ে কলপারের সাইডে চলে এসেছি আর বাসনগুলো মাজতেও শুরু করে দিয়েছি। আর এখন তো টাইম করে জল আসেনি, কারণ এখন অনেকটাই সকাল, মানে কেবলমাত্র সকাল হয়েছে, দেরি আছে অনেকটাই। তো সেই জন্য ঘর থেকে জল নিয়ে এলাম, সেই জলে ভিজিয়ে নিয়েছি, দিয়ে মাজছি। আর বালতিতে আরও কিছু জল আছে, ওই জলটা দিয়েই বাসনগুলো ধুয়ে নিতে হবে। আর কাপগুলো আগে ধুয়ে নিয়েছি, দিয়ে আলাদা করে রেখে দিয়েছি, নইলে ওই যে বাসনের সঙ্গে থাকলে ঠোকাঠুকি লেগে ভেঙে যেতে পারে, সেই জন্য আলাদা করে রেখেছি। তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন এক এক করে জল বোলাতে শুরু করলাম। যে বালতি আরেকটু জল আছে ওই জলটায় আরেকবার ধুয়ে নেব, তবে এখানে সাইডে রেখে দেব, কলে জল দিলে তখন আরেকবার ফ্রেশ জলে ধুয়ে নেব। সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, আর স্নান করে দেখো দিদির কাছে ভ্রু প্লাক করে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমার কিন্তু বাড়ি থেকে কোনোদিন পার্লারে যাওয়া হয়নি ভ্রু প্লাক করার জন্য, মানে আমি কোথাও গেছি বা কোনো অনুষ্ঠান হয়েছে বাড়িতেই করে নিয়েছি। কখনো রুদ্রর বাবা করে দিয়েছে, কখনো এই দিদির কাছে করে নিয়েছি। তো দিদির কাছেই ভাবলাম আজকে করে নিই। আর সেদিন তো বাজারে গিয়েছিলাম, তখন তো আমাদের আর কি প্ল্যানটা হয়নি, তো সেই জন্য কি আর করব, দিদির কাছে বাড়িতে করে নিচ্ছি। তো দেখো মালাটাও এদিকে পরে নিয়েছি, আর ব্লাউজ পরা হয়ে গেছে, শুধু শাড়িটাই এখন পরিনি, ওই নাইটিটাই পরলাম আর কি। স্নানের পরে তো আরও কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করে নিয়েছি, আজকে আর সেগুলো শেয়ার করিনি। তো যাই হোক একদিক হয়ে গেছে, তারপরে দেখো আর এক দিকটা করে দিচ্ছে। আর দিদি বলছে তোর প্রথম একদমই ভ্রু ছিল না, তো ব্লেডে করছিস বলে বেরোচ্ছে, বেশ এবার ভালো হচ্ছে। সত্যি গো, মানে আস্তে আস্তে বেরোচ্ছে আর দেখতে ভালো লাগছে। দেখো কীরকম লাগছিল, আর প্লাক করার পর কি সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। মা আসছি, ওষুধ খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নেবো বলে, সুগারের প্রেশারের এগুলো খেয়ে বেশি দিন থাকবে না, চলে আসবো। প্রণাম করে নিই, কালকে ডাক্তার নিয়ে যাবো, শরীর খারাপ লাগলে ফোন করে চলে আসবো। মাকে প্রণাম করা হলো, তারপরে বাবা বাইরে বসে আছে, বাবাকে প্রণাম করে নিচ্ছি। আর আমার সাথে সাথে দেখো রুদ্র প্রণাম করে নিচ্ছে। আর দিদি আসতে চাইছিল না, তো দিদিকে বললাম তুমি এসো, তুমি তো আমার গুরুজন, তুমি বড়, তোমাকেও প্রণাম করি। আর তোমরা কি লক্ষ্য করেছো রুদ্রর বাবা বিবাহবার্ষিকীতে যে শাড়িটা দিয়েছিল আমাকে, সেই শাড়িটাই পরে নিয়েছি। আর শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর নতুন জুতোটা পরে নিলাম, ব্যাগপত্র রেডি, চলো তাহলে এবার বেরিয়ে পড়ি। প্রণাম টনাম সারা হলো, তারপরে দেখো এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে আর হেঁটে হেঁটে যাবো না গো, কারণ এই রোদ গরম, তাতে আবার ব্যাগ আছে, জিনিসপত্র আছে, তাই টোটো বলা হয়েছে। বাড়ির সামনে টোটো চলে এসছে, 10টার সময় আর কি টাইম দেওয়া ছিল। চলো তাহলে টোটোয় যাই এখন। আসছি বৃষ্টি, দিদি ফোন করে যাও। চলো চলো, আমি যাবো না, চশমা কই? চশমা আনন্দ কই? হ্যাঁ ঘরে আছে, ঘরে চশমা নিয়ে এসো। পড়েছিল তখন একটু মাঝখানে বস, এখানে এসো, এখানে এসো, আর একটু সরে এসো, আমি ধরবো, আর একটু সরে এসো। চশমা পরলাম, এদিকে এখানে বস, তোর বাবা এখানে বসবি না। চশমাটা পরো, চুলটাকে কি করলো দেখো, হাম্পিতে তো নিয়ে যা, দাও।
থাকো। টোটোয় উঠে পড়েছি আর টোটোয় করে এখন যাচ্ছি। আর রুদ্রর বাবা সমানে বলে যাচ্ছে দৈবকে খুব খুশি। সত্যি গো, আজকে আমি খুব খুশি, আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি বাবার বাড়ি। তো তোমরা তো কালকে অনেকেই বুঝতে পেরে গেছো, অনেকেই কমেন্ট করে বলেছো যে মায়ের বাড়ি যাবে। সত্যি গো, মানে তোমরা যেটা গেস করেছো সেটাই হয়েছে। রুদ্র তো গ্রীষ্মের ছুটি পড়ে গেছে স্কুলের, তো ভাবলাম যাই, দুদিন বেরিয়ে আসি। আর বাবার বাড়ি ছাড়া এমনিতে দৈবকী তো কোথায় যাই না, তোমরা জানোই। শ্বশুর বাড়ি থেকে ওই বাবার বাড়িটাই যাই, তাও খুবই অল্প। আর ওই বড় ননদের বাড়ি ওই 2 বছরে একবার হয়তো যাওয়া হয়। তো যাই হোক, টোটোয় করে এসে দেখো রামপুরহাট বাস স্ট্যান্ডে আমরা বাস ধরে নিয়েছি। আর এখন আমরা এই বাসে করে যাব, তারপরে আবার আর একটা বাস ধরতে হবে। আর এদিকে রুদ্র বলছে পিছনের দিকে সিটে যেতে, আর তাই রুদ্রকে আমি টিকিটটা দেখাচ্ছি। দেখো নাম্বার লেখা আছে, সিটে যে নাম্বারটা আছে সেই সিটটাতেই বসতে হবে। বাস থেকে নামলাম, একটা বাসে চাপলাম আর পুরো বাস ফাঁকা। আমরা 3 জন আর একটা প্যাসেঞ্জার আছি, 4টে প্যাসেঞ্জার। মানে এখন বাসে কেউ যাচ্ছেই না বলতে পারো, গরম তো অটো এইসবে চলে যাচ্ছে। মানে বাস তো টাইমে ছাড়ছে, তো সেই জন্য টাইমের অপেক্ষা করছে না, যেটা পাচ্ছে তাতেই চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা তো অনেকটা রাস্তা যাবো, আমাদের টোটো ধরলে হবে না, বাসে করেই যেতে হবে। সেই জন্য বাসে বসে পড়েছি। বাসে একদম আরাম করে ঘুমাতে ঘুমাতে যাবো। দেখো দৈবকী অনেকটা পথ অতিক্রম করে এসে ফাইনালি বাবার বাড়ির টোটোতে উঠে পড়েছে। এই টোটোতে করে এবারে বাবার বাড়ি। মানে এখন আছি আমরা আমাদের বাস স্ট্যান্ডে, সেই চেনা পরিচিত বাস স্ট্যান্ড, যেখানে আগে প্রায় রোজ দিনে আমাকে আসতে হতো। তো সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। কতটা আনন্দ লাগছে? আগেকার কাটানোর স্মৃতি, চেনা জানা জায়গা, মানে কতটা ভালো লাগে তোমরা বুঝতেই পারছো। আর এসে কি জানো তো, দেখছো অনেকটা অন্যরকম হয়ে গেছে, রাস্তাগুলো মানে বেশি চওড়া করা হয়েছে, অনেকটা অন্যরকম লাগছে। তবে ওই যে মেয়েরা শ্বশুরবাড়ি থেকে যদি বাবার বাড়ি আসে, বাবার বাড়ি যেমনই হোক না কেন, ভালো বা খারাপ, বাবার বাড়ি গ্রাম, ভালো হোক বা খারাপ হোক, ওই যে শ্বশুরবাড়িতে কাজকর্ম করার পর বাবার বাড়িতে এই দুদিনের জন্য বেড়াতে আসা, সেটাই না অনেক, জানো তো, মানে অনেক খুশির ব্যাপার। তো আমি সত্যি খুব খুশি। এই যে রোদ গরম এসছে, একটু রোদ গরম আমাকে লাগবে না তো তোমাকে এখন। মানে ভালোই আছি আর কি, হাসি খুশি আছি। টোটো ধরে নিয়েছি, চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা চলে এসছে সামনে, এই দেখো বাবার বাড়ি। বাড়িতে মনে হচ্ছে কাজ চলছে, তো চলো এখন ভেতরে যাই। আর রুদ্র আগে আগে চলে গেল। কই মা? দেখো আমার মা চলে এসছি মায়ের কাছে। ভালো আছো? ভালো আছো? জামাই এখন ক্যামেরা ভালো হয়ে গেছে, জামাই দেখো চলে এসছি মায়ের কাছে। আর মা আসা মাত্র এই যে মিষ্টি দিয়েছে আর স্প্রাইট দিয়েছে, চলো খাই। এটা ঠান্ডাটা আগে খেতে মনে হচ্ছে, তবে মিষ্টি মুখটা আগে করি, তারপরে খাবো। এক রকমের মিষ্টি, 2 রকমের মিষ্টি খাওয়া হলো, আবার দেখো মিষ্টি দিয়েছে। তবে বলছে এখন রাখো, এখন আর খাবো না, পরে আবার খাবো। দিল যখন একটুখানি খাই, ঠান্ডা আছে ফ্রিজে ছিল। জল মিষ্টি খাওয়ার পর মা বানালো চা। আর এই যে দেখো জামাইকে দিয়ে দিয়েছে চা, জামাই এখন চা খাচ্ছে। তবে আমি খাবো না গো, এই রোদ গরমে এসে চা আমার মন চাইছে না। আমার মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা, তো ঠান্ডা খেয়ে নিয়েছি। আর রুদ্রর বাবার যতই গরম হোক চা মন চায় আর কি। তাই দেখো ও চা খাচ্ছে আর রুদ্র খাচ্ছে বিস্কুট।
এসে দেখছি মায়ের এখনও রান্না বান্না হয়নি, তো মাকে বললাম চলো দুজনে মিলে করে নিই। আর কি বলো তো, ওই যে বাড়িতে মিস্ত্রিতে কাজ করছে তো তারা এখানে জল খাবার খেয়েছে। আর তোমরা তো জানোই মায়ের শরীর খুব একটা ভালো নয়, মাজায় ব্যথা আছে। তো তাদের জল খাবারের ব্যবস্থা করেছিল, তাদেরকে খেতে দিয়েছিল, একা সবটা করেছিল, তো সেই জন্য রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি প্রথমে মাংসর ঝোল হবে সেই জন্য আলুটা ভেজে নিলাম, দিয়ে এখন শুশুনির শাক রান্না করছি। ওই যে ঝিঙে দিয়ে শুশুনির শাক, অনেক দিন পর শুশুনির শাক খাওয়া হবে। তারপর এদিকে শাকটা হয়ে গেছে, এদিকে দেখো ভাতটাও নেমে গিয়েছে। মা ওইদিকে চিকেনটা রান্না করছে আর ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে ভাতটা ঢেলে নিই, তাই এই যে বড় গামলাটার মধ্যে এখন ভাতটা ঢেলে নিচ্ছি। আর উনুনে রান্না হয় না, আজকে একটু বেশি ভাত রান্না হয়েছে, তো কারণ যারা কাজ করছে তারাও খাবে, সেই জন্য উনুনেই বসানো হয়েছে। আর মা বললো এমনিতেই যখন দেরি হয়েছে উনুনে তাড়াতাড়ি হয়ে যাবে, উনুনেই বসিয়ে দিই। তো দুই দিকটাই করা হলো, আমি ওই দিকটায় কিছু করে নিলাম, মা এই দিকটায় করে নিল। তো ভাতটা আমি রেখে এলাম। আর এই যে দেখো মা একদম চিকেনটা কষছে আর রোদটা একদম কড়াইয়ের মধ্যেই পড়ছে। তো যাই হোক, মায়ের হাতে চিকেন রান্না খাবো আজকে অনেক দিন পর। আর মা চিকেন রান্নাটা খুব দারুণ করে। রান্নাবান্না এইমাত্র কমপ্লিট হলো, রান্নাবান্না হওয়ার পর একটু ফ্যানের হাওয়া এসে বসলাম। আর এই যে দেখো ভাইকে তো দেখানোই হয়নি, কারণ ভাই কাজে খুব ব্যস্ত। তো এতক্ষণ পর ভাইকে দেখানো হলো। আর বাবা নেই, বাবা একটু গেছে বাজারে। বাবার অবশ্য এখন স্কুল নেই, গ্রীষ্মের ছুটি পড়ে গেছে অনেকদিন আগে, তো বাড়িতেই থাকে, আজকে একটু নেই আর কি বাড়িতে। তো যাই হোক, বাবা যখন আসবে বাবাকে দেখাবো। আর এই যে ভাই দেখো কাজের জন্য একদম চুলগুলো এলোমেলো হয়ে আছে, কাজ করছে, ঘরে কাজ চলছে। হলো কাজ না এখন বাকি আছে? বাকি আছে, বিকেল পর্যন্ত হবে। বিকেল কি অনেকক্ষণই সময় লাগবে। আর রান্না বান্না অনেক করতে হলো, কারণ মিস্ত্রি যারা আছে আমার মুখ আবার লাল হয়ে গেছে, তারাও ভাত খাবে সেই জন্য। তো যাই হোক, এখন হচ্ছে ঘরগুলো একটু ঝাড়ু দেবো, দিয়ে খাবার দাবার বাড়বো। রুদ্র তো স্নান করে এসছে, আমি তো স্নান করেইছি। তো চলো ঘরগুলো এখন ঝাড়ু দিয়ে নিই। রান্না বান্না হয়ে গেছে। আর দেখো রান্না হওয়া মাত্রই রুদ্রকে খাওয়াতে শুরু করলাম। ওকে ভাত মেখে দিয়েছি আর বাটিতে চিকেন দিয়েছি। রুদ্রর খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো রুদ্রর বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। রুদ্রর বাবাকে দেব, তারপরে ভাইয়ের আমার সবার ভাত বেড়ে নেব। তো চলো এখন আগে জামাইকে আগে দিয়ে দিই। তো অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো, কারণ রান্না বান্না হতে একটু দেরি হয়েছিল। তো রুদ্রর বাবা বলল কি আমি একা খাবো না, তোমারটাও বেড়ে নাও, একসাথেই খাবো। যে আমার বাড়া হলো। তারপরে দেখো দুজনে একসাথে বসেছি। আর ভাই ওই ঘরটায় বসেছে, ভাই আর এখানে বসলো না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে রান্না হয়েছিল শুশুনির শাক, মসুরির ডাল, আর হয়েছিল চিকেন, আর ছোটো মাছের টক হয়েছিল। খাওয়া দাওয়া করার পর মা আর আমি দুজনে মিলে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর বাসন ধোয়ার সময় মা বলছিল যে রুদ্র বাবাকে দই মিষ্টি দেওয়া হয়নি, সেই জন্য দেখো বাসন ধোয়া হলো, দিয়ে রুদ্রর বাবার জন্য দই আর মিষ্টি নিয়ে চলে এলাম। তবে আমি না ভাত খাওয়ার পর খেতে খুব একটা পছন্দ করি না, রুদ্রর বাবার জন্য নিয়ে এসেছি। তো রুদ্রকে বললাম খাও, তো প্রথমে বললো খাবো না, দিয়ে আবার একটু খেলো। তো আমি খাবো না বলছিলাম, আবার দেখো রুদ্র বাবা বলছে একটু নাও একটু নাও। তো আমি বললাম একটুখানি তাহলে মিষ্টি দাও, আমি আর দই খাবো না। আর স্প্রাইট একটু ছিল আর কি ফ্রিজে, তো রুদ্র বাবা বললো যে এনে দাও, আমি একটু খাবো। তো সেই জন্য দেখো নিয়ে এলাম। তো আমি খাবো না ভাবছিলাম, তো ভাবলাম ঠান্ডা একটু খাই। তো এত ঠান্ডা একটুখানি মুখে দিয়েই আমি আর মুখে নিতে পারলাম না। তো যাই হোক, চলো এই দই মিষ্টি খাওয়া হবে, তারপরে একটু রেস্ট নেব। সেই ভোরবেলা উঠেছি, জার্নি করে এসছি, তারপরে তো কি করলাম তোমরা দেখতেই পেলে। চলো এখন তাহলে একটু একটা ঘুম দিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেখা দিচ্ছি। বেশ অনেকক্ষণই রেস্ট নিয়েছিলাম গো। আর দেখো এইমাত্র উঠলাম, উঠে ভাবলাম একটু ফ্রেশ হই, মুখে একটু সাবান নিই। আর অনেক দিন পর এই যে বিকেলবেলায় মুখে একটু সাবান দিচ্ছি। আর বাড়িতে জানো তো এ কাজ ও কাজ করে না, মুখ ধোয়ার বিকেলবেলা সময় হয় না। তবে বিয়ের আগে বাড়িতে থাকতে রোজ দিনই আমি বিকেলবেলা আর কি মুখে সাবান নিতাম। তো যাই হোক, এমনিতেও তো কাজল একটু পরেছিলাম, কাজলে কালি কালি হয়েছিল, ভাবলাম সাবান নেওয়াই যাক। তো সেই জন্য দেখো মুখে একটু সাবান নিয়ে নিলাম। এবার ভালো করে হাত পাটাও একটু ধুয়ে নেব। আমরা তো সেই কখন এসছি, আর তোমরা তো বাবাকে দেখোনি, কারণ বাবা ছিল না। তো আমরা যখন খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বাবা এসেছিল। আর এই যে দেখো বাবা বসে আছে, আর বাবাকে প্রণামই করা হয়নি। চলো বাবাকে প্রণামটা করে নিই। ভালো আছে তো? ঠিক আছে তোমার? প্রায় সন্ধ্যা হতে আসছে, এবার দেখো
বাবা এখন যাবে বেড়াতে নাকি? এসছে অনেকক্ষণ আর কি, আমরা একটু শুয়েছিলাম যে দেখা হয়নি। না উঠায়নি আমাদের। ঘুরতে যাবে সন্ধ্যার আগে, একটু যাই একটু ঘুরতে যাবে। আর মা ওইদিকে, মা কাজটা সেরে মা একটু গাটা গড়া দিয়েছিল, মা এবার ঘরে একটু বসে আছে। আর রুদ্র তো সেই ঘুমিয়েছে, এখনো ওঠেনি, খাওয়া দাওয়া করে শুয়েছে। ওকে চলো উঠাই, আর ঘুমাতে দিলে হবে না, তখন রাত্রে ঘুমাতে চাইবে না, অনেক দেরি করবে ঘুমাতে। এইমাত্র দুধ দিয়ে গেল, আর মাদের এখানে সন্ধেবেলাতে ঘোষ এসে দুধ দিয়ে যায়। তো রুদ্র বলছে যে দুধ খাবে, তো আমি ভাবলাম তাহলে গরম করি, তাই সব দুধটাই গরম করব। তাই দেখো সবটাই ছেঁকে নিলাম, এবারে গ্যাসে দুধটাকে গরম করে নেব। রুদ্র একটু দুধ বিস্কুট খাবে, তো ওকে দুধ বিস্কুট খাওয়াবো। আর হাঁড়িটা এত ছলছল করছিল, গ্যাসে না বসছিলই না, তো অনেক কষ্ট করে আর কি বসালাম। আর এদিকে দেখো দুধটাও ফুটে গিয়েছে, তো একটু ভালো করে ফুটিয়ে নিয়ে কমিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে তখন গ্যাসটা বন্ধ করে দেব। সন্ধ্যেবেলা দেখো টিফিনে খাওয়া হচ্ছে আজকে চাল ভাজা। তো এগুলো হচ্ছে কেনা চাল ভাজা, তো সেই লম্বা লম্বা হয়, তো বাসে বিক্রি করে, প্যাকেটের থাকে, খেতে খুব ভালো লাগে। তো ওইগুলো লবণ টবণ সব দেওয়াই আছে, টেস্টটা খুব ভালো লাগছে। তাতে আবার একটু চানাচুর নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, তাতে টেস্টটা আরো বেড়ে গেছে। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।